বন্ধুরা, ডক্টর ইউনূসের মতো মানুষ কিভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে পারে, এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে। ডক্টর ইউনূস তো সেই ব্যক্তি যিনি ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা করেছিলেন, আর ইনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দেশের প্রধান উপদেষ্টা হিসাবে দেখতে চান। আপনাদের ভুললে চলবে না, এই ডক্টর ইউনূস সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সর্বপ্রথম ঘুষের ব্যবসা শুরু করেন, এবং তিনি নামাজ কালাম পড়েন কিনা এবং তিনি আমাদের ইসলামের পক্ষে এবং আমাদের দ্বীনের পক্ষে কোনো কাজ করেছেন কিনা সে বিষয়ে অনেক সন্দেহ রয়েছে। এমনকি ডক্টর ইউনূসকে কখনো কোনো মসজিদ নির্মাণ করতে দেখা যায়নি। এমনকি ডক্টর ইউনূসকে ফিলিস্তিনিদের পক্ষেও কথা বলতে শোনা যায়নি। এমনকি ডক্টর ইউনূস বিভিন্ন দেশের নারীদের সাথে যেভাবে ছবি উঠেছেন সেটাকে ইসলাম কখনো সমর্থন করে না। তো সেটা যাই হোক, সেটা ডক্টর ইউনূসের ব্যক্তিগত বিষয়, সে বিষয়ে আমরা না যাই। তবে ডক্টর ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে আমরা ভুল করছি না তো আবারও, সে বিষয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। আমরা প্রথমে ডক্টর ইউনূসের জীবনী সম্পর্কে জানব। সে ছোটবেলা থেকে বাংলাদেশের জন্য কি করেছে এবং বাংলাদেশের বিরুদ্ধে কি করেছে সেই বিষয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ডক্টর ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন। তিনি ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসাবে সমধিত। অধ্যাপক ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসাবে এই পুরস্কারটি লাভ করেছেন। ডক্টর ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। তাই বলা যায় যে তিনি অনেক যোগ্য একজন ব্যক্তি বাংলাদেশের জন্য, এবং তিনি খুবই মেধাবী একজন ব্যক্তি বাংলাদেশের। চলুন বন্ধুরা, এবার ডক্টর ইউনূসের পরিবার এবং শৈশব সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। মোহাম্মদ ইউনূস 1940 সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন। তার পিতার নাম হাজী দুলা মিয়া সওদাগর এবং তার মাতার নাম সুফিয়া খাতুন। তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র 15 বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা, এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন। মোহাম্মদ ইউনূসের সহধর্মিণী ডক্টর আফরোজি ইউনূস, অর্থাৎ তার স্ত্রীর নাম ডক্টর আফরোজি ইউনূস। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনূস 2 কন্যার পিতা, অর্থাৎ ডক্টর ইউনূসের 2টি মেয়ে সন্তান রয়েছে। মোহাম্মদ ইউনূসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। অর্থাৎ ডক্টর ইউনূসের পরিবারের সবাই কিন্তু মেধাবী। বন্ধুরা, এছাড়াও কিন্তু ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। মোহাম্মদ ইউনূস 1996 সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এবার আমরা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা সম্পর্কে জানব। মোহাম্মদ ইউনূস 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য তিনি মূলত এটি প্রতিষ্ঠা করেন। তখন থেকে গ্রামীণ ব্যাংক 5.3 মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে 5.1 বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেন। ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করেন। একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসাবে থাকে এবং একজন অন্যের উন্নয়নে সাহায্য করে। ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণ ব্যাংকের এই মডেল ব্যবহার করেন। বন্ধুরা, আমরা সকলেই জানেন যে ডক্টর ইউনূস কিন্তু নোবেল পুরস্কার অর্জনকারী একজন বাংলাদেশি। মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসাবে এই পুরস্কার লাভ করেন। ডক্টর ইউনূস তার জীবনে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 62টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তবে তার জীবনেও কারাদণ্ড ঘটেছে। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় 2024 সালের 1 জানুয়ারি
শ্রম আদালত তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন। আদালতের এই রায়ের বিরুদ্ধে 1 মাসের মধ্যে আপিল করার শর্তে তার আইনজীবীরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেছে। আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইউনুস বলেন, আমি কোনো দোষ করি নাই, আমি বিনা কারণে শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা বহন করলাম। তবে ডক্টর ইউনুস 1978 থেকে 2021 সাল পর্যন্ত প্রায় 145টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। ডক্টর ইউনুস বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি অলিম্পিকের প্রধান অতিথি হিসাবে উপস্থাপন করেন। তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এইসব কারণে বলা যায় যে ডক্টর ইউনুস বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি।